আচ্ছা, সবাই তো জয়েন করছে, তাহলে শুরু করি। তাহলে যেই পর্যন্ত পড়া হয়েছিল এগুলোর মাঝে সমস্যা আছে কিনা? না স্যার। আচ্ছা, এর পরের টাইপ দেখো যে সাইনের পাওয়ার এম, এম এক্স কজের পাওয়ার এন থাকলে, এরকম ডিএক্স যদি থাকে, থাকলে তোমাদের এটা বইয়ের লেখাও আছে। বইয়ের তাও 565 পৃষ্ঠায় এটা সম্বন্ধে লেখা আছে যে এম এন যদি উভয় বিজোড় হয়, তাহলে আমি আরো শর্টকাটে লিখি যে এম এন উভয় বিজোড় হলে, বিজোড় হলে সাইন এক্স সমান জেড ধরতে হবে। কজ এক্স ধরলেও হবে, ধরতে হবে। আর যদি এম জোর এন বিজোড় হয়, জোর এবং এন বিজোড়, বিজোড় হলে কজ এক্স সমান জেড ধরতে হবে। মূলত যেটা বিজোড় থাকবো সেটাকেই ধরতে হবে। এম বিজোড় হলে, বিজোড় হলে সাইন এক্স সমান জেড ধরতে হবে, ধরতে হবে। এবং এন জোর হলে, তাহলে এইভাবে আমরা ধরে নিব। আরো একটা ফরম্যাট হইলো যে যদি সাইনের পাওয়ার শুধু সাইন থাকে, পাওয়ার এম এক্স থাকে, আর এটা যদি এম বিজোড় হলে, এম যদি বিজোড় হয়, বিজোড় হলে সাইন এক্স সমান জেড ধরতে হবে। বিজোড় না হইলে অন্য নিয়মে করতে হবে। আবার যদি থাকে কজ এম এক্স ডিএক্স, এটা তো এম বিজোড় হলে কজ এক্স সমান জেড ধরতে হবে। তাহলে শুধু মনে রাখবে যে যেটার পাওয়ার বিজোড় থাকবে মূলত সেটাকেই ধরতে হবে। উল্টা লিখলাম। এম এন, আচ্ছা করে, এম বিজোড় হলে সাইন এক্স, এম এম এন উভয় বিজোড় হলে, এটা হলো যে যেটা জোর সেটাকে ধরতে হবে। একটা জোর একটা বিজোড় হইলে জোরটাকে আমরা ধরে নিই। তাহলে এম এটার ক্ষেত্রে সাইন এক্স সমান জেড হবে, আর এটার ক্ষেত্রে কজ এক্স সমান জেড ধরতে হবে। আর একটু উদাহরণ দিলে, আমরা অঙ্কের মধ্যে থেকে উদাহরণ দিই। যেমন 11 নাম্বারটা, 11 বলতেছে 25, 25 নাম্বারে দুইটা পাওয়ারই বিজোড়, সাইন 11 এক্স কজ এক্স। তাহলে যেটার পাওয়ার কম সে আমরা, যেটার পাওয়ার বেশি সেটাকে জেড ধরবো। এটাতে সাইন এক্স সমান জেড ধরতে হবে, জেড। 26 নাম্বার দেখো সাইন স্কোয়ার, একই নিয়ম, তাহলে এটাও একই। পরেরটা 27 নাম্বারও একই নিয়ম। দাও 28 নাম্বারে এসে যে সাইন কিউব এক্স আছে, আর কজের পাওয়ার 4 এক্স ডিএক্স আছে, তাহলে এখানে কজ এক্স সমান জেড ধরবো। যেটার পাওয়ার জোর সেটাকে, যদি দুইটা গুণাকারে থাকে। আর যদি সিঙ্গেল থাকে আর বিজোড় থাকে ওইটাকেই ধরে নেই ডিএক্স, এটাতে সাইন এক্স সমান জেড ধরতে হবে। সাইন এক্স সমান না তো, ভুল বললাম, কজ এক্স। আর আমি সব উল্টা লিখি, যেটার পাওয়ার বিজোড় থাকবে সেটাকে ধরবো। এটা কজ এক্স, এটা হবে সাইন এক্স। এখন অঙ্ক করলেই বুঝবা। তাহলে এখন দেখো কোনটা করাবো। আচ্ছা, 25 নাম্বারটা করাই।
সাইনের পাওয়ার 11x, কজের পাওয়ার x। তাহলে আমরা ধরে নিব সাইন x সমান জেড। সমান জেড, সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x dx ইকুয়াল dz। তাহলে সাইন এটার হবে জেড টু দি পাওয়ার a 11 dz। তাহলে জেড এর পাওয়ার 12 ডিভাইডেড বাই 12 পাচ্ছি 1/12 সাইনের পাওয়ার 12x পাচ্ছি। হ্যাঁ দেখো এইখান থেকে আর কোনটা করাই দিব? এখান হতে আর কোনটাকে করাই দিব? আরো কোনোটা করাবো কিনা গ্রুপ 3-এ? করাবো? ফাতেমা বলো, সারাপ বলো। ইউসা, করাবো কিনা বলো? হ্যালো, হ্যাঁ কথা শোনা যায়? আর দুইটাই বিজোড় থাকলে কিভাবে করব? কোনটা দুইটাই? 29 দুইটাই জোর নম্বর। থাকলে, ও দুইটা জোর থাকলে এই নিয়ম প্রযোজ্য না। আমরা স্বাভাবিক ত্রিকোণমিতির সূত্র দিয়ে করব। তখন তখন খুব বেশি বড় পাওয়ার হইলে করতেই পারবো না। স্বাভাবিক ত্রিকোণমিতির নিয়মে করতে পারবো। এটি এইগুলো আগের চ্যাপ্টারে পড়ে আসছো, ওই যে ত্রিকোণমিতির সাইন কিউবের সূত্র, কস কিউবের সূত্র, এই সূত্র দিয়ে সাইনের পাওয়ার 4 থাকলে যে 2 সাইন স্কয়ারে 1 মাইনাস কস টু, এই সূত্রগুলো প্রয়োগ করবো। তখন ধরার নিয়মে হবে না। তো ওই ওই অঙ্কগুলো দেখবা 10.2-তে ছিল, যে কিউব স্কয়ার এগুলো মানে পাওয়ার 4 স্কয়ার এগুলো থাকলে, দুইটা স্কয়ার থাকলে সরাসরি এই নিয়মে হবে না। এই নিয়ম তো করাইছি স্কয়ার থাকলে, সূত্র শুধু এটা ইউজ করি নাই, ওই যে 2 সাইন স্কয়ারে 2 কজ স্কয়ারে এই সূত্র দিয়ে। আচ্ছা তাহলে এখান থেকে করাবো না? ধরুন এটাই লিখলাম, ধরো তোমাদের সুবিধার্থে, যে এটা পূর্বের চ্যাপ্টারের অঙ্ক, সাইন স্কয়ার এক্স কজ স্কয়ার এক্স দাও দুইটা স্কয়ার। তাহলে এখানে আমরা হাফ নিব। স্কয়ার আর কিউব থাকলে সূত্রে ফালায় দিব। স্কয়ার কিউব থাকলে, কিউব থাকলেও ধরা যাবে ওইটাকে, স্কয়ার থাকলে সূত্র ফেলবো। তাহলে এটারে এইভাবে 2 সাইন এক্স কজ এক্স হোল স্কয়ার ডিএক্স 1/4 হবে এখানে। এইভাবে সূত্র 2 সাইন এ কজ এর সূত্র ফেললাম, এইভাবে সূত্র ফেলে করবো। তাহলে তখন আর ধরার নিয়ম কার্যকর না। যদি এমনও থাকতো, ধরো সাইন টু দি পাওয়ার 4 থাকলো ডিএক্স, তখন আমরা করতাম কি 1/4 নিতাম, 2 সাইন স্কয়ার এক্স তার হোল স্কয়ার দিয়ে সূত্র বানাইতাম। আবার যতবার স্কয়ার হইতো ততবার সূত্র। তাহলে এইগুলো হইলো ধরার নিয়মে হবে না। শুধুমাত্র বিজোড় এর ক্ষেত্রেই ধরার নিয়ম প্রযোজ্য, মানে কমপক্ষে একটা বিজোড় থাকতে হবে। তাহলে এই নিয়মের আর করাইলাম না, না করাবো? গ্রুপ 4-এ চলে গেলাম। তো গ্রুপ 4-এর ফর্মুলাটা কি? ই টু দি পাওয়ার এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স। দেখো আমরা শর্টকাটিং নিয়ম জানি, যে যদি এফ প্রাইম এক্স থাকে তাহলে এফ অফ এক্স টারে ধরে নেব, এফ অফ এক্স সমান জেড ধরতে হবে। যেমন আমরা 31 নাম্বার করলে কাকে ধরবো? ওই যে ই এর পাওয়ার যেটা, এটাকে জেড ধরবো, এটা ডিফারেন্সিয়েশন এক্স আসে। 32 নাম্বার
এক্স ইস কিউব ইকুয়াল জেড ধরবো। 33 বলো, 33-এ কাকে ধরবো? রুট এক্স। হ্যাঁ, রুট এক্স। রুট এক্স সমান জেড। তাহলে এখন তো সবগুলোই করতে পারবা যে ই এর মাথার উপরে যা আছে সেটাকেই ধরবো। তো এইখান থেকে কোন অঙ্কটা করে দিব? এখানেতে কোন অঙ্কটা করে দেব? 38 নাম্বারটা। 38। তাহলে 38 আছে e⁻10 ইনভার্স এক্স 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। তাহলে আমরা ধরে নিব কাকে, বলো কাকে ধরবো? 10 ইনভার্স এক্স। হ্যাঁ, 10 ইনভার্স। তাহলে এই নিয়মটা খুবই সহজ। 10 ইনভার্স এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। মান বসিয়ে দেই e⁻z, আর বাদ বাকি অংশ সম্পূর্ণটা ডিজেড। তাহলে e⁻z প্লাস সি, জেড এর মান বসিয়ে দেই e⁻10 ইনভার্স এক্স প্লাস সি, এটাই উত্তর। হ্যাঁ, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এরপরেরটার গ্রুপ ক্লাসের রুল হচ্ছে যে এ প্রাইম এক্স আর নিচে যদি রুটের ভিতরে এফ অফ এক্স। তোমার এই কিছুই মনে রাখতে হবে না যে এফ অফ এক্স আর এ প্রাইম এক্স আছে, তাহলে এফ অফ এক্স ধরতে হবে। মানে কারো যদি ডিফারেন্সিয়েশন থাকে তাহলে ওই অংশটারই ধরবো। তাহলে এফ অফ এক্স সমান জেড ধরতে হবে। দেখো এখান থেকে কোনটা করাই দেব? এখানে সবগুলোই এমনি নর্মালি বুঝতেছো যে রুটের ভিতরে যা থাকবে সেটাকেই ধরে নিব, রুটের ভিতরের অংশ। তাহলে এখান থেকে কোনটা করে দেব? হ্যাঁ, বলো কোনটা। 42। 42 না কত বললা? হ্যাঁ, আবার একটু বলো, কত নাম্বারটা বললা? 43টা তাহলে করায় দেন। 45। 43 নাম্বারটা। 43, আচ্ছা। 43 নাম্বার ডিএক্স আছে কজ স্কয়ার এক্স। এই তো ভালো অঙ্ক খুঁজে বের করছো। 10x-1 আমরা ধরে ফেলি, ধরি 10x-1 ইকুয়াল জেড। তাহলে কিভাবে বুঝলাম যে রুটের ভিতরটার ডিফারেন্সিয়েশন আছে? 10 এর ডিফারেন্সিয়েশন কি? সেক স্কয়ার এক্স না? তাহলে দেখো কস কে উল্টিয়ে দিলে সেক স্কয়ার এক্স উপরে আসে। আমরা এক লাইন করে নিব, √10x-1। এখন বসিয়ে দেব, উপরের সম্পূর্ণটা ডিজেড আর নিচেরটা √z। √z এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√z প্লাস সি। তাহলে জেড এর মান বসিয়ে দেই 10x-1 প্লাস সি, এটাই। বুঝতে পারছো কিনা? সারা বলো বুঝতে পারছো কিনা?
জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে গ্রুপ আরো সহজ, গ্রুপ 6 একই নিয়ম, যেটাতে শুধু রুট নাই, এ প্রাইম এক্স উপরে আছে, নিচে এফ অফ এক্স রয়েছে, তাহলেও আমরা এফ অফ এক্স কে জেড ধরবো, জেড ধরবো। তাহলে দেখো সব এইখানে যত অঙ্ক আছে সবগুলোরই নিচের পার্টটাকে আমরা ধরবো, তাহলে এখানে কোনটাকে ধরবো? কোনটা করব, কোনটাকে ধরবো বলো? এখানে হতে কোন অঙ্কটা করব? স্যার গ্রুপ 5-এ 45 নাম্বারে তো দুইটা রুট আছে, ওইটা কিভাবে করব? ও 45-এ দুইটা রুট আছে, কোনো সমস্যা নাই। আমরা কোনটা এফ অফ এক্স কোনটা এফ প্রাইম এক্স হইতে পারে তোমরা নিজেরাই চিন্তা ভাবনা করে বলো। ধরো প্রথমটা ডিফারেন্সিয়েশন করলা, সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন কি? 1/1 - x² রুট সহ। এই যে ধরো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1/√1 - x², তাহলে এইটাকে ধরবো আর এটা আসবে। তাহলে যদি মনে হয় যে দুইটাই ধরার উপযুক্ত, তখন তুমি চিনবা কিভাবে? ডিফারেন্সিয়েশন কইরা, দুইটারই কইরা দেখো, যে যদি আমরা এইটারে করতাম √1 - x² তাহলে কি হইতো? 1/2√1 - x² ইন্টু আবার -2x। তাহলে এটা তো আমাদের অঙ্কের মধ্যে নাই, আবার সাইন ইনভার্সটাও আসে না এটা ডিফারেন্সিয়েশন কইরা, তাহলে এটা ধরা চলবে না। বুঝছো তো না করাই দিব? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হ্যাঁ এখন বলো গ্রুপ 6 তাহলে কোনটা করা? স্যার আপনি করায় দেন। আচ্ছা, এগুলো সবগুলোই পারবা, তারপরেও আমি বাছাইকৃত দুই একটা করাই দিই। যেমন 50 নাম্বার, এটা পারবা না। 50 নাম্বার দেখো কি আছে, 1/e⁻x+1। এটার দেখো যে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমাদের উপরে কিছু নাই, আমরা যদি এটাকে ধরি, ধরো e⁻x+1, ডিফারেন্সিয়েশন করলে যেই অংশটা আসবে e⁻x আসবে, তাহলে এটা কিন্তু আমাদের অঙ্কের মাঝে নেই, e⁻x উপরে নেই, তাহলে এটা ধরা যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরার উপযুক্ত বানায় নিব, e⁻−x দ্বারা উপরে নিচে গুণ করে নিব। e⁻−x দ্বারা গুণ করলে নিচে থাকে কি? 1 + e⁻−x, উপরে e⁻x। এখন দেখো ধরলে উপরে যে রেজাল্ট আসার মতো সেটা উপরে আছে, এখন ধরে নিব 1 + e⁻x। তাহলে দেখো যে সব অঙ্কে কিন্তু তুমি অঙ্কের প্রশ্ন দেখেই ধরতে পারবা এমন অপশন নাও থাকতে পারে, আমাদের ধরার উপযুক্ত বানাই নিতে হবে। তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0,
আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, মাইনাসটা ওই পাশে দিয়ে দিলাম। এটা ডিফারেন্সিয়েশন তো জানো যে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র দিয়ে করলাম। ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এই সূত্র ব্যবহার করছি। তাহলে এটা হবে মাইনাস ডি জেড নিচে জেড, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, ডি জেড ডিভাইডেড বাই জেড, তাহলে লন জেড পাচ্ছি। তাহলে মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাচ্ছি। তাহলে এটা একটা ব্যতিক্রমী অঙ্ক ছিল যার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট অঙ্কের মাঝে ছিল না, সেটা আমরা বের করে নিয়ে পরে করলাম। তাহলে এছাড়াও আরেকটা করি, কোনটা করবো আর, যেটা সরাসরি হয় না এমন একটা অঙ্ক করি, যেমন 52 নাম্বার। দেখা মনে হইতেছে যে 10 আসবে না, 52 নাম্বার, তাহলে আমরা 10 আসবে না মনে হইতেছে, আমরা ডিফারেন্সিয়েশন করে আগে বুঝবো যে আসে কিনা। সবসময় নিচের ডাই ধরতে হয়, cos x, ln x এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই এক্স, আর cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস 10x আসে, তাহলে আসে, তাহলে এটা ধরা যাবে। তাহলে 52 নাম্বার উপরে 10x ln cos x dx আমরা ধরে নিব ln cos x ইকুয়াল z। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x, এই পাশে লিখবো dx, এই পাশে dz, তাহলে মাইনাস 10x dx, মাইনাসটাকে আমরা ওই পাশে দিয়ে দিই, মাইনাস dz। তাহলে এটাকে লেখা যাবে, নিচের অংশটা আমরা z ধরছি, আর 10x dx সমান মাইনাস dz, মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, dz বাই z মানে ln z লাগছি। তাহলে মান বসিয়ে দেই, তাহলে মান বসানো হইলে তাহলে কি হয়, মাইনাস লন cos x z এর মান লাগছে, এটাই উত্তর। এখন দেখো যদি বুঝতে পারে থাকো তাহলে আমরা, ও পরের পৃষ্ঠায় আরো অঙ্ক আছে, কিন্তু এগুলো একটাও ও না, আমি ভুল বললাম, উত্তরমালা দেখছি। তাহলে পরের পৃষ্ঠায় আরো অঙ্ক নেই। যদি এই নিয়ম বোঝা হয়ে থাকে তাহলে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। দেখো বুঝতে পারছো কিনা। দেখো এখান থেকে জি আর স্যার। পড়াবো কিনা। হ্যাঁ, পড়াবো। না স্যার, করানোর দরকার নাই। আচ্ছা, তাহলে পরের চ্যাপ্টারে চলে যাই। তাহলে এই চ্যাপ্টারটা হলো 10-এর ডি। তাহলে 10-এর ডি তে আবার অনেকগুলো সূত্র আছে। দশের ডি, তাহলে দেখো এই সূত্রগুলোর প্রমাণও রয়েছে, তোমরা যদি প্রমাণ করতে চাও প্রমাণ এখানেই করা আছে উদাহরণ। তাহলে এই সূত্রগুলো আমাদের লাগবে, যে এ স্কোয়ার 1 বাই বা ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা 1 বাই এ টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা আসতে হইলো মূলত এই সূত্র থেকে, ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার সমান আমরা জানি, এটা আগে হতেই জানি, টেন ইনভার্স এক্স প্লাস। তাহলে এখন দেখো যে এগুলো লিখে যাব না লিখা আছে তোমরা পড়ে নিবা।
হ্যাঁ বলো, যে তোমরা পড়ে নিবা না লিখবো? হ্যাঁ ইউসা বলো। স্যার লেখা দেন। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দেখো এটা সাইন ইনভার্সের সূত্রের মতো, তাহলে এটা সাইন ইনভার্সই হবে। আর সহজে মনে রাখবা যে এ দিয়া যদি সূত্র হয় সবসময় এক্স এর নিচে এ চলে যাবে, তাহলে এটা আসছে √1 মাইনাস এক্স স্কোয়ার এর সঙ্গে মিল করে, তাহলে এটা হলো সাইন ইনভার্স এক্স প্লাস সি ডিএক্স এক্স রুট। এটা অবশ্য সেকের সূত্র আমরা না পড়লেও চলে, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা খুব একটা লাগে না। তাহলে এটাও হবে 1/a সেক ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা সেকের সূত্র থেকে আসছে। 4 নাম্বার ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটা বেশি লাগবে। 1/2a লন এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এটাতে মনে রাখবো যে একই রকম দুইটা সূত্র আছে, যদি এ আগে থাকে তাহলে প্লাসেরটা উপরে মাইনাসেরটা নিচে, আর যদি এক্স আগে থাকে মাইনাসেরটা উপরে প্লাসেরটা নিচে। দুইটা মিল করে মনে রাখবা, তাহলে ভালো মনে থাকবে। লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। আর এমন যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো এটা উল্টা, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কিন্তু না, তখন আমরা লিখবো লন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বা এক্স প্লাস প্লাস সি। তাহলে দেখো এটাও মনে রাখা সহজ, যে নিচের অংশটা হুবহু লিখবো সঙ্গে প্লাস এক্স। আর যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলেও সেম সূত্র, লন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচের অংশটা হুবহু প্লাস এক্স প্লাস সি। তাহলে রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাক, তাহলে এই সূত্র। তাহলে এই কয়টাই আমাদের মূল সূত্র, আর এগুলোর প্রমাণ তোমাদের বইয়ে আছে। আরো আছে আর একটা 8 নাম্বার, রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স থাকলে তাহলে লিখবো এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, যদি 1 বাই আকারে না থাকে প্লাস দিয়ে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। তাও নর্মালি এটা যদি 1 বাই আকারে থাকতো তাহলে সাইন ইনভার্সের সূত্র। তাহলে এই সূত্রগুলো আমরা ক্যালকুলেশনে ইউজ করব। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই। তাহলে অঙ্ক করতে গিয়েও আমরা সূত্রগুলো লিখে লিখে অঙ্ক করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দাও গ্রুপ 1, গ্রুপ 1 এর অঙ্কগুলো দেখে কোন সূত্রের সঙ্গে মিল পাও? গ্রুপ 1 এর মানে 1 আর 2 এই দুইটার সঙ্গে কোন সূত্রগুলো, আমি সূত্রগুলো বের করলাম, তোমরা বলবে যে কোন সূত্রের সঙ্গে মিল পাও, মিল পড়তেছে। যেমন এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কিন্তু রুট নাই, এমন অঙ্ক কোন জায়গায়, এমন সূত্রটা কোথায় লিখছি? তাহলে দেখো প্রথম সূত্রের সঙ্গে মিল পড়ে, এই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে 1 আর 2 নাম্বার। অঙ্ক হবে এটা দিয়ে 1 নাম্বার আর 2 নাম্বার এই সূত্রে। এরপরে 3 নাম্বারের সাথে কার মিল পাও? 3, 4, 5, 6, 7, হ্যাঁ 3, 4, 5, 6, 7। তাহলে দেখো এর পরের সূত্রের সঙ্গে এটার মিল পাওয়া যায়, সিমিলারিটিস।
যে এই সূত্রের সঙ্গে আমরা মিল পাই 3 হতে একবারে 5 পর্যন্ত। তিনের থেকে 3 হতে 7 পর্যন্ত অঙ্ক এই নিয়মে। এরপর একটা দেখো যে 8 আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 4 নাম্বার নিয়ম। এটা তাহলে 4 নাম্বার নিয়মে হবে 8 নাম্বার অঙ্ক। 8 9 নাম্বারের সাথে আমরা মিল পাই এই যে লাস্টের এইটা, এটা দিয়ে হবে 9 নাম্বার অঙ্ক। এখন বলো যে কোনটা কোনটা করাবো গ্রুপে থেকে, মানে আমি সবগুলোর নাম্বার লিখলাম কোনটা দিয়ে কোন অঙ্ক হবে, কোন সূত্র দিয়ে। আর সবসময় মনে রাখতে হবে এই সূত্রে অঙ্ক করতে হইলে আমাদের প্রশ্নে যদি এক্স এর কোনো সহগ থাকে সেটা রাখা যাবে না, সেটা কমন নিয়ে নিতে হবে। যে এক্স এর সহগ থাকলে তা কমন নিতে হবে। কমন নিয়ে নেবো, কমন যাক আর না যাক। এখন বলো যে একবারে 9 পর্যন্ত অঙ্ক বললাম, এখান থেকে কোনটা কোনটা করিয়ে দেব। 9 নাম্বারটাই করে দেন। 9 নাম্বার, তাহলে 9 নাম্বারের সূত্র দেখো উপরেই আছে, আমরা সূত্র দিয়ে করে ফেলি। 1 মাইনাস 9x স্কোয়ার। তাহলে সূত্রের মূল থিম হচ্ছে যে এক্স স্কোয়ারের কোন সহগ থাকলে তা রাখতে পারবো না। এই যে এক্স স্কোয়ারের সহগ আছে 9, তাহলে 9টাকে আমাদের এই যে দূর করে নিতে হবে, যে এই নিয়ম ব্যবহার করতে হবে যে 9টা দূর করার জন্য। তাহলে 9 কমন, যাক আর না যাক। 1/9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 9টাকে বাইরে নিয়ে আসি, তাহলে হবে 3। 1/9 কে 1/3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখা যায়। তাহলে এটা সূত্র কি দেখো, সূত্রটা দেখো যে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ইন্টু এক্সটা আমাদের এক্স, এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এরপরে আছে প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2। এ স্কোয়ার মানে 1/3 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2। এরপরে রয়েছে সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স মানে এ, এক্স এ মানে এত, প্লাস। তাহলে আমরা এটার ক্যালকুলেশন করে দেই। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 9 লসাগু 1 মাইনাস 9x স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর এটা হবে 3 তিরিকে 9, তাহলে 9 2 এর সঙ্গে গুণ করলে একবার 18 লিখলাম। সাইন ইনভার্স 3x হবে প্লাস 3। তাহলে 3 9 বাইরে নিয়ে আসলে 1/3 রুট 1 মাইনাস 9x স্কোয়ার বাই 2 প্লাস 1/18 সাইন ইনভার্স 3x। 3 দ্বারা মাল্টিপ্লাই করে দেই, 3 দ্বারা গুণ করলে 1/3 এর সঙ্গে কাটা যাবে। রুট 1 মাইনাস 9x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 18, 3 দ্বারা গুণ করলে 6 সাইন ইনভার্স 3x প্লাস 3। এটাই উত্তর। এইখানে এই উত্তরটা মিলছে কিনা করলাম হচ্ছে 9 নাম্বার। ও একটা এক্স এর হিসাব বাদ দিয়ে দিচ্ছি,
এই যে এখানে একটা এক্স ছিল, তাহলে এটা এক্স, এটা এক্স। তাহলে তারা 1/6 কমন রাখছে। 1/6 কমন রাখলে এটাই হবে, 1/6 কমন রাখলে ওখানে 3 যাবে, মানে 6 লসাগু করে নিছে। এই কাজটা করছে, এই কাজটা আমরা করি নাই। 6 লসাগু করলে এটা 3x √1 - 9x² sin ইনভার্স 3x পাচ্ছি। তাহলে এটা না করলেও কোনো সমস্যা নেই। sin ইনভার্স 3x পাচ্ছি। এখন দেখো বুঝতে পারছো কিনা? বলো তোমরা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু তোমরা ইচ্ছা করলে ধরেও করতে পারতা যে ওই যে 9 3x যে আমরা একবারে সরাসরি সূত্র প্রয়োগ করে গেছি। আচ্ছা, এখন আমরা গ্রুপ 2 তে চলে যাই। গ্রুপ 2 তে নতুন কোনো নিয়ম নাই, আগের সূত্রগুলোই, কিন্তু সূত্রগুলো গঠন করে দেয় নাই তারা, ফর্মুলা গুলো তারা গঠন করে দেয় নাই, আমরা গঠন করে নিতে হবে। মানে আমরা x² a² এটা বানাই নিতে হবে, মানে হোল স্কোয়ার সূত্র দিয়ে করতে হবে। এখন দেখো এইখান থেকে কোনটা করবো, সবগুলোর হোল স্কোয়ার বানাবো, পরে করব। গ্রুপ 2 আমাদের এই টাইপের হোল স্কোয়ার বানাইতে হবে, যেমন x - a হোল স্কোয়ার বা প্লাস বানাতে হবে, বানানোর পরে অঙ্ক হবে। এখান থেকে দেখো কোনটা করব। খুব গুরুত্বপূর্ণ যে এমন না, কারণ কোন সৃজনশীলে আসে নাই এই টাইপের অঙ্ক। ইউসা বলো কোনটা করাবো? বারো নম্বর। আচ্ছা, 12 নাম্বার। ইন্টিগ্রেশন ডিএক্স 15 - 4x² তাহলে সূত্র বানাইলে কিন্তু আমাদের ওই যে x² এর সহগ নেগেটিভ হওয়া যাবে না, তাহলে সেটাকে পজিটিভ করবো। আর x² এর কোনো সহগ থাকলে সেটা অবশ্যই কমন নিয়ে নিব, যে x² এর যদি কোনো সহগ থাকে সেটা কমন, তাহলে -4 কমন নিয়ে নিলাম। x² + x লেখা যাবে না, -4 কমন নিয়ে নিলাম, x² + x, তারপরে আমরা হোল স্কোয়ারের সূত্র বানাবো। তাহলে সূত্র বানাইতে গেলে a² + 2a হাফ দিলে এক্সটা ঠিক থাকে, প্লাস হাফের স্কোয়ার, তাহলে হাফের স্কোয়ারটা আমরা বেশি লিখে ফেলছি, 1/4 বাদ দিয়ে দিলাম। -4, তাহলে এটাকে লেখা যাবে x + হাফ হোল স্কোয়ার, পরে -1/4। 15 4 দ্বারা গুণ করে দেই, 4x + হাফ হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে +1, তাহলে 15 আর 1 হবে 16, 16 - 4x + হাফ হোল স্কোয়ার। তাহলে x² এর সহগ আমাদের মনে রাখতে হবে, সেটা কখনো থাকা যাবে না, তাহলে সেটাকে আমরা দূর করব। তাহলে আমরা x² এর সহগ যেটা আছে সেটা কমন, 4 কমন, এটা গেলেও কমন, না গেলেও কমন, 4 -
হোল স্কয়ার। 4 রুটের বাইরে নিয়ে আসি, তাহলে হাফ। এটাকে লেখা যায় 2 স্কয়ার। এখন আমরা একটু ফর্মুলার দিকে লক্ষ্য করি, তাহলে এটা কার সঙ্গে মিলতেছে? ডিএক্স রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা খুঁজে বের করি যে কোথায় আছে, এ স্কয়ার রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। যে ফর্মুলা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা, এই দ্বিতীয় ফর্মুলাটা। তাহলে সেটা দিয়ে অঙ্ক করব, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে হাফ সাইন ইনভার্স, এখানে অতিরিক্ত কোনো সহগ নাই, এক্স বাই এ পাচ্ছি। তাহলে লসাগু করলে, ও এর মান এ না, এর মান হচ্ছে 2। লসাগু করলে 2 লসাগু 2x প্লাস 1 বাই 2। তাহলে নিচে আসবে 4। এটাই উত্তর। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সারা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে গ্রুপ 3-এ যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোতে সরাসরি সূত্র আসে না, আগে ধরতে হবে। পরে উপরের সূত্রগুলো আসবে। এখন দেখো যে ধরবো কিভাবে, এটা তো এলোমেলো সব আছে। ধরার নিয়মটা হচ্ছে, একটু ওয়েট কর। হ্যালো, হ্যাঁ আরেকজন বলো। ও 3টায়, তাহলে তোমরা 2টায় আসবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আগে ধরতে হবে, পরে উপরের সূত্রগুলো আসবে। তাহলে ধরবো কিভাবে? দেখো উপরে আমরা যা থাকে, যেমন 16 নাম্বার, আমরা উপরে আছে এক্স, তাহলে আমাদের উপরের অংশটাই আসবে। তাহলে আছে নিচে এক্স টু দি পাওয়ার 4। তাহলে এক্সটা কার ডিফারেন্সিয়েশন? এক্সটা কার ডিফারেন্সিয়েশন? ডি এক্স অফ এক্স স্কোয়ার থেকে এক্স পাওয়া যাবে। তাহলে এক্স স্কোয়ারটাকে ধরতে হবে, এক্স স্কোয়ারটাকে আমাদের ধরতে হবে। যেমন 17 নাম্বার, উপরে কি আছে 3x², 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটা এটা কারে ডিফারেন্সিয়েশন করলে আছে? কাকে? তাহলে এক্স কিউব কে, তাহলে এক্স কিউব কে ধরেন। তাহলে এইভাবে আমাদের ধরতে হবে। যেমন 19 নাম্বার, এটা দেখো যে ধরার পর উপরে তো কিছু নাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করে নিতে হবে, যাতে ধরলে উপরে অংশটা আসে। তাহলে এখন দেখো যে এখান থেকে কোনটা করা, সবগুলো আগে ধরতে হবে, পরে ওই সূত্রে যাবে। ধরার পরে ওই সূত্রে যাবে। ইউটা বলো কোনটা করাবো?
20 নাম্বার। আচ্ছা 20 নাম্বার, এই তো। আমরা যেই নিয়মটা পড়াইছি ঠিক সেই নিয়মেই 20 নাম্বার। উপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা কার ডিফারেন্সিয়েশন? এক্স স্কোয়ারটা কার ডিফারেন্সিয়েশন? এক্স কিউবের না? জি স্যার। হ্যাঁ আরিফিন বলো। একটা 30-এ বলতে আমার কলেজ খোলা থাকলে 2টার আগে পড়াইতে পারবো। আগে দেখি কলেজ খোলা কিনা। আর তুমি সকালে ফোন দিও তাহলে। তাহলে এক্স কিউব কে আমরা ধরে নিব, এক্স কিউব সমান জেড। তাহলে 3x² dx ইকুয়াল dz। তাহলে x² dx ইকুয়াল dz ডিভাইডেড বাই 3। তাহলে আমরা মান বসিয়ে দিই, এটা dx ছিল, তাহলে dz ডিভাইডেড বাই 3 ই টু দি পাওয়ার z মাইনাস জেড। দেখো এইটার মধ্যে আবার আরেকটা অঙ্ক চলে আসছে, ই টু দি পাওয়ার z আমরা 1/3 বাইরে নিয়ে গেলাম, ই টু দি পাওয়ার মাইনাস জেড উপরে dz। এটাকে আবার ওই যে ই টু দি পাওয়ার z দ্বারা গুণ করে নিব। ওই যে আমাদের নিচেরটা ধরলে উপরেরটা আসে না, এই 19 কারণে। নাম্বারের মতো। 19 নাম্বারের মতো, 19 নাম্বার অঙ্কটাই হয়ে গেছে এখন। তাহলে ই টু দি পাওয়ার জেড দ্বারা গুণ করে নিব, ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড উপরে ই টু দি পাওয়ার জেড ডিজেড। গুণ করার পরে হবে ই টু দি পাওয়ার ডিজেড ই টু দি পাওয়ার জেড স্কোয়ার 1। এখন আবার ধরে নিব যে ই টু দি পাওয়ার জেড সমান সমান টি। আর তোমরা যদি একবারেই বুঝতে পারো যে ই টু দি পাওয়ার জেড কিউব ধরলে হবে, অবশ্য গুণ করতে হবে, একবারে না ধরাই ভালো। ই টু দি পাওয়ার জেড ডিজেড ইকুয়াল ডিটি। এখন দেখো উপরে আসে ডিটি, এটা টি স্কোয়ার প্লাস 1। বলো এটার ইন্টিগ্রেশন জানো কিনা? এটার ইন্টিগ্রেশন তোমরা জানো কিনা? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। বলো 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে কি? টেন ইনভার্স এক্স। দাও নতুন সূত্র শিখা পুরাতন সূত্র ভুলে গেছো। টেন ইনভার্স টি প্লাস সি। তাহলে টি এর মান বসাবো ই টু দি পাওয়ার জেড, আবার জেড এর মান বসাবো, জেড এর মান ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি। আরেকটা জিনিস, হ্যাঁ দাও অঙ্ক বুঝতে পারছো কিনা? হ্যাঁ বলো বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা দাও এইটার আমরা যেটা ধরলাম ই টু দি পাওয়ার জেড দ্বারা গুণ করে এটার বিকল্পও করা যায়। যে আমরা যদি এটা থাকে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে আমরা গুণ না করে অঙ্ক করতে পারি। ই টু দি পাওয়ার জেড মাইনাস জেড মানে কি 1/ই টু দি পাওয়ার জেড, লসাগু করে দাও ই টু দি পাওয়ার জেড লসাগু ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার প্লাস 1 ডিজেড। এখন দেখো এটা উল্টায়া দিলেও সেম জিনিসটাই হয়। আমরা গুণ করা একটু সাইজে ছোট হয়েছে অঙ্ক, এটা একটু বড় হবে, তাহলে তোমরা এইভাবেও করতে পারো এই ভাঙানোটা। আচ্ছা আর কোনোটা করবো কিনা গ্রুপ 3 হতে?
গ্রুপ 3 হতে আর কোনোটা করাবো কিনা? বাইশ নাম্বারটা করাবো। 22 নাম্বারটা একটু ব্যতিক্রম, এটার জন্য আলাদা সূত্র আছে। যে যদি এইরকম কোন অঙ্কের তাকে থাকে যে ইন্টিগ্রেশন এ সাইনের পাওয়ার এম এক্স, বি কজের পাওয়ার এম এক্স প্লাস সি উপরে ডিএক্স, এম জোর হয়, জোর থাকলে সেকের পাওয়ার এম দ্বারা গুণ করব, গুণ করতে হবে। এটা হচ্ছে সূত্র, ফর্মুলা। যে যদি এরকম থাকে, এর মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে 22 নাম্বারটা করে দেই, এটা একটু ব্যতিক্রমী অঙ্ক। ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 3 কজ স্কয়ার থিটা। এখানে দেখো কোনো ধরার অপশন খুঁজে পাবা না। তাহলে আমরা সেক স্কয়ার থিটা দ্বারা, যেহেতু কজের উপরে স্কয়ার আছে, সেক স্কয়ার থিটা দ্বারা গুণ করে দিব। সেক স্কয়ার থিটা প্লাস 3 সেক স্কয়ার থিটা কজ স্কয়ার থিটা। হ্যাঁ বলো, সেক স্কয়ার আর কজ স্কয়ার গুণ করলে কত হবে? সেক শুধু স্কয়ারের 3 সঙ্গে কজ, থাকবে, হ্যাঁ শুধু শুধু 3 3 থাকবে। থাকবে। হ্যাঁ, কারণ সেক স্কয়ার উল্টাইলে 1 বাই কজ স্কয়ার। তাহলে নিচের সেক রাখা যাবে না, নিচের সেকটাকে আমরা 10 বানাবো। সেক স্কয়ার সমান 1 প্লাস 10 স্কয়ার। এখন দেখি তোমরা বলতে পারো কিনা, 2 দিন ধরে ইন্টিগ্রেশন করতেছো, কি জন্য নিচের সেকটাকে আমরা 10 বানাইলাম, কারণটা কি? কারণ 10 কে ডিফারেন্সিয়েশন করলে সেক আসে, এই কারণে আমরা এটা বানাইছি। তাহলে এই ফরম্যাটে যত অঙ্ক করব, উপরে যদি কোথাও দেখো যে সেক স্কয়ার আসছে, তোমরা নিশ্চিন্তে মনে করো চোখ বন্ধ করে নিচে 10 বানানোর চেষ্টা করবা, নিচে 10 হইতে হবে, কারণ 10 এর ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার। তাহলে আমরা ধরে নিব 10 থিটা ইকুয়াল জেড, 10 থিটা ডিফারেন্সিয়েশন সেক স্কয়ার থিটা ডি থিটা ইকুয়াল ডিজেড। তাহলে এটাকে লেখা যাবে উপরে ডিজেড 4 প্লাস জেড স্কয়ার, ডিজেড 4 মানে 2 স্কয়ার জেড স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটার ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার 1 বাই এ 10 ইনভার্স এক্স বাই এ লাগছে। তাহলে 1 বাই এ 1 বাই 2 10 ইনভার্স এক্স বাই এ লাগছে। জেড এর মান এখন বসিয়ে দেই, জেড হলো 10 থিটা, তাহলে 10 ইনভার্স হাফ 10 থিটা লাগছে। দাও, বুঝতে পারছো কিনা? তাহলে এটা একটা ব্যতিক্রমী ছিল অঙ্ক, যেটা রুল তোমাদের পড়ানো হয় নাই, এই জন্য এটা করাই দিলাম। আর বাকিগুলো মনে হয় সবগুলোই পারবা। বোর্ডে না আসে না এমন অঙ্ক না করলেও হবে, ওইগুলোতে না আসার গুলোর মধ্যে 2-1টা কঠিন অঙ্ক আছে, ওগুলো বাদ দিয়ে করবো, ওইগুলো দরকার নেই। আচ্ছা এখন বলো, তাহলে গ্রুপ 3 এর আরো কোনোটা করাবো কিনা? হ্যাঁ ফাতেমা, ফাতেমা কি আছে? ফাতেমা তো ইন্টারনেট স্লো বলছিল।
হ্যাঁ বলো, গ্রুপ 3 হতে আরো কোনোটা করাবো কিনা? হ্যাঁ ইউষা, সারাফ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা বাসায় অঙ্ক করো, কেউ উত্তর দিতেছো না, আজকে এই পর্যন্তই থাক। তাহলে আগামী দিন পড়ানোর সম্ভাবনা কম, শুক্রবারে পড়াবো তো। আগামী দিন অনেক রাত পর্যন্তই পড়ানো আছে, কলেজ সম্ভবত খোলা। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো।